বন্ধুরা, তোমার সব মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ লাইন জাতীয় ভিডিওগুলো কত সুন্দর করে কিন্তু প্লে হচ্ছে। এই সমস্ত এআই লাইন জাতীয় ভিডিওগুলো খুব কিন্তু ভাইরাল টাইপের কন্টেন্ট। তোমরা যদি এই সমস্ত এআই লাইন জাতীয় ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজে কিন্তু গ্রো হবে এবং ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে কিন্তু বন্ধুরা, বুঝতে পারলে? এই সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 90 দিনের মধ্যে খুব সহজে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করে তোমাদের শর্ট চ্যানেলটি মনিটাইজেশন করে সেখান থেকে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা কিন্তু মাসে কামিয়ে নিতে পারবে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে বানাবে, কোথা থেকে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো পাবে, কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কাইনমাস্টার ইনস্টল অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে, কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে ফেস এবং ভয়েসে রিয়াকশন দেবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং চ্যানেল মনিটাইজেশনের সঙ্গে কোনো রকম অসুবিধা না হয়, সেটা জানার জন্য আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা নিচের দিকে সার্চ অপশন দেখতে পাবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে আমরা সার্চ করবো পিন্টারেস্ট লিখে। এই যে বন্ধুরা, তোমরা সবাই ভালো মতো দেখো না, অ্যাপসটির নাম হচ্ছে পিন্টারেস্ট। এই অ্যাপ্লিকেশন থেকে আমরা এই সমস্ত এআই জাতীয় লাইন ভিডিও তৈরি করার জন্য যে সমস্ত কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজগুলো দরকার সেগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবো। তোমরা কী করো বলো তো বন্ধু, এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিয়ে নেবে। এই অ্যাপ্লিকেশনটিকে আমি আমার ফোনের মধ্যে আগে থেকে ইনস্টল করে রেখে দিয়েছি। এবার আমি তোমাদের এই অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দেবো তোমরা এখান থেকে কীভাবে তোমাদের এই সমস্ত লাইন ভিডিও কপিরাইট ফ্রি ফুটেজগুলোকে পাবে। এর জন্য এবার আমি কী করবো, ওপেন এখানে প্রেস করে দেবো। এই যে আমরা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপর তোমরা নিচে দিয়ে সার্চ অপশন দেখতে হবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে আমরা সার্চ করবো লায়ন এআই ভিডিও লেখে। এই যে আমরা লায়ন এআই ভিডিও লেখে সার্চ করলাম, তারপর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে লায়ন জাতীয় এআই ভিডিওগুলো শো করছে। এই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ভিডিওগুলো চলে আসছে। এবার আমি তোমাদের এখান থেকে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই দেখে নিলে এখান থেকে কিন্তু লায়ন জাতীয় এআই ভিডিওগুলো কত সুন্দর করে কিন্তু প্লে হচ্ছে। এবার তোমরা অনেকে বলবে এই সমস্ত ভিডিওগুলো আমরা এখান থেকে কীভাবে ডাউনলোড করবো। তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কখনো কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ফোনে গ্যালারির মধ্যে ডাউনলোড করতে পারবে না বা সেভ করতে কিন্তু পারবে না বন্ধুরা। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা নিজের দিকে একটা শেয়ারের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে আমরা কী করবো, কপি লিঙ্কের এখানে প্রেস করে দেবো। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লেখে। এই যে আমরা পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লেখে সার্চ করলাম, তারপর আমাদের কাছে আমার একটি ইন্টারফেস হলো। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েবসাইটগুলো শো হচ্ছে যার মাধ্যমে কিন্তু আমরা পিন্টারেস্ট থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি। এই যে আমরা এখানে একটি ওয়েবসাইটের উপর ক্লিক করলাম, তারপর তোমরা এখানে একটা অপশন পাবে পেস্ট ইউর লিঙ্ক শেয়ার বলে। এখানে কি করতে হবে বলো তো বন্ধু, আমরা যে লিঙ্কটিকে কপি করে আনলাম সেই লিঙ্কটিকে কিন্তু এখান থেকে পেস্ট করে দিতে হবে। এবার আমি তোমাদের লিঙ্কটিকে পেস্ট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা কী করবো, ডাউনলোড এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের এই ভিডিওটা ডাউনলোডের জন্য প্রসেসিং হতে কিন্তু কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা? এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড করার জন্য কিন্তু রেডি। এরপরে তোমরা এখানে একটি 3 ডট বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, ডাউনলোড এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া বা ডাউনলোড হওয়া কিন্তু চালু হয়ে যাবে। এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা? এখন কিন্তু আমাদের এই সমস্ত ভিডিওগুলো ফোনে গ্যালারির মধ্যে সেভ করা বা ডাউনলোড করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, ব্যাকে চলে যাবো। এরপর ব্যাকে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই ভিডিওটাকে কাইনমাস্টার ইনস্টল অ্যাপ্লিকেশনের সাহায্যে এই ভিডিওটাকে ভালোভাবে কিন্তু আমাদের এডিট করতে হবে এবং ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু আমাদের রিয়াকশন দিতে হবে। এর জন্য আমরা কী করবো, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো। এই যে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপর তোমরা এখানে একটা অপশন পাবে ক্রিয়েট নিউ বলে, এখানে আমরা প্রেস করে দেবো। তারপর আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। আমরা যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাই জন্য আমরা এখান থেকে 9:16 যে রেশিওটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেবো। এরপর আমরা এখান থেকে কী করবো, ক্রিয়েটে এখানে প্রেস করে দেবো। তারপর আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে ইমেজ অ্যাসেস বলে, এখানে আমরা চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, কালো যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেবো। এরপর আমরা কাটা চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে।
এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এখানে একটা অপশন পাবো লয়ার বলে, এখানে চলে যাবো। এখানে এসে আমরা মিডিয়ার এখানে চলে যাবো। এরপর আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবো। এর জন্য আমরা কী করবো, ডাউনলোডে এখানে চলে যাবো। এরপর আমরা কী করবো, ভিডিওটাকে সিলেক্ট করে নেবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই কালো ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে না, সেটা হচ্ছে গোটা ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেবো। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, করে তোমরা ডান দিকে একটি অপশন পাবে ক্রপিং বলে, এখানে আমরা চলে যাবো। এখানে আমরা কী করবো, ভিডিওটাকে হালকা করে ক্রপ করে নেব। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, করে আমরা ভিডিওটাকে উপর দিকে হালকা করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এই যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু উপরের দিকে বসানো কমপ্লিট। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, লয়ারে এখানে চলে যাবো। এখানে এসে তোমরা একটি অপশন পাবে টেক্সট বলে, এখানে চলে যাবো। এখানে এসে আমরা কিছু একটা টেক্সট লিখবো, যেমন ধরুন ওয়েট ফর এন্ড এরকম কিছু লিখবো। এরপর আমরা কী করবো, কয়েকটি ইমোজি এখান থেকে দিয়ে দেবো। এরপর আমরা কী করবো, ওকে এখানে প্রেস করে দেবো। এরপর তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা ডান দিকে একটি কালার বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, নিজের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। এরপর আমরা নিচের দিকে চলে যাব। এখানে এসে তোমরা একটি অপশন পাবে ব্যাকগ্রাউন্ড কালার বলে, এখানে চলে যাব। এখানে এসে আমরা কী করবো, এটাকে অ্যানেবল করে দেবো। এরপর তোমরা এখানে ঝিরে ঝিরি বলে একটি চিহ্ন দেখতে পাবে, কালো ডট 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 ডট, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার সিলেক্ট করে নেব। এখান থেকে লাল কালারটি সিলেক্ট করে নিলাম, তারপর এটা 100% করে দেবো। এরপর টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের টেক্সটটিকে কিন্তু ভালোভাবে অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, টেক্সটটিকে নিচের দিকে নিয়ে চলে আসবো। তারপর টেক্সটটিকে এই ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের টেক্সটটি কিন্তু ভিডিওর সঙ্গে ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা যে কাজটি করবো সেটা হলো টেক্সটের উপর আবার ক্লিক করব, করে আমরা কী করবো, টেক্সটটি গোটা ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের টেক্সটটি কিন্তু গোটা ভিডিওর উপর অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, ভিডিওটিকে একবার প্লে করে দেখে নেব। বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে কিন্তু কিছু পরিমাণে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড রয়েছে। এই জন্য আমরা কী করবো, এই সাউন্ডটাকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে, নাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে, যার ফলে আমাদের এই ভিডিওটাতে আর বেশি পরিমাণে ভিউজ আসবে না। এই জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, করে তোমরা এখানে একটু অপশন পাবে মিক্সচার বলে, এখানে চলে যাবো। এখানে আমরা কী করবো, এটাকে 0 করে দেবো। এরপর আমরা ব্যাকে চলে আসবো। এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে শুনিয়ে দিচ্ছি এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো রয়েছে কিনা। বন্ধুরা তোমরা সবাই শুনে নিলে এই ভিডিওতে কিন্তু আর কোনো রকম কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড নেই, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আর কোনো রকম কিন্তু কপিরাইট ক্লেম আসার কিন্তু সম্ভাবনা নেই। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্যামেরাটি রয়েছে সেখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমরা ক্যামেরাটিকে এই অ্যাঙ্গেলে নেবে, তারপর তোমরা সেলফি দিয়ে ঘুরে নেবে ক্যামেরাটিকে। এরপর আমাদের কী করতে হবে বলো, তোমাদের ভিডিওটা যত সেকেন্ডে রয়েছে তত সেকেন্ড করে কিন্তু আমাদের ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু রিয়াকশন দিয়ে দিতে হবে। এবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে হালকা করে ফেস এবং ভয়েস দিয়ে রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই এটা কোন সিংহ ভাই, এআই এর মতো লাগছে সিংহটা, ভাই হলুদ সিংহ। তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু রিয়াকশন দেওয়া কমপ্লিট। তোমরা এভাবে কী করবে বলো, তোমাদের সবসময় কিন্তু ভিডিওটা যত সেকেন্ড রয়েছে তত সেকেন্ড করে কিন্তু ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশনটা রেকর্ড করবে, তাহলে কিন্তু তোমাদের এডিটিংয়ের সময় বেশি করে কিন্তু ঝামেলা করতে হবে না, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা কাইনমাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আবার চলে যাবো। এই কাইনমাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, লয়ার বলে অপশনটি এখানে আবার চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, মিডিয়ার এখানে চলে যাবো। এরপর আমরা কী করবো, ক্যামেরা এখানে চলে যাবো। ক্যামেরা এখানে এসে আমাদের কী করতে হবে, যে ভিডিওটাকে আমরা ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন দিলাম সেই ভিডিওটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, এখান থেকে কাটা চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের ভিডিওটিকে হালকা করে আমরা অ্যাডজাস্ট করে নেবো। এর জন্য কী করবো, ভিডিও লেয়ার উপর ক্লিক করবো,
করে আমরা ভিডিওটাকে হালকা করে ছোট করে নেব। এই যে এখন কিন্তু আমরা আমাদের ভিডিওটিকে ছোট করে নিলাম। এরপর আমরা কী করবো, ভিডিওটিকে নিচের দিকে বসিয়ে নেব। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা নিচের দিকে কিন্তু হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু বসানো হয়ে গেছে। এরপর আমি তোমাদের ভিডিওটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা তোমার সাথে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা শুরু। ভিডিওর বাড়তি অংশগুলো এবার আমরা বাদ দিয়ে দেবো। এই জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, করে আমরা কী করবো, স্ট্রিম আর স্প্লিটে এখানে চলে যাবো, করে আমরা কী করবো, ট্রিম লেফটে এখানে প্রেস করে দেবো। এখন আমাদের ভিডিও যে বাঁ দিকের বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমাদের ভিডিও থেকে রিমুভ হয়ে গেছে। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে এবার আমরা যে কাজটি করবো সেটা হলো আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট করা কিন্তু কমপ্লিট। এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে শুনিয়ে দিচ্ছি। আরে ভাই, এটা কোন সিংহ ভাই? এআই এর মতো লাগছে সিংহটা। ভাই, হলুদ সিংহ। আর তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে একটি টিক চিহ্ন অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, তোমরা সবসময় এটা কী করবে, রিসলিউশনটা 1080p করে দেবে। তারপর যেটা ফ্রেম রেট রয়েছে সেটা 60 fps করে দেবে। তারপর আমরা কী করবো, এটাকে হাই করে দেবো। এরপর আমরা কী করবো, সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের এই ভিডিওটা ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া চালু হয়ে যাবে। এটা কিন্তু ফোনের গ্যালারির মধ্যে সেভ হতে কিছুটা সময় লাগবে। ফোনের গ্যালারির মধ্যে ভিডিওটা যতক্ষণ না সেভ হচ্ছে তোমরা কিন্তু অ্যাপস থেকে কিন্তু বেরিয়ে যাবে না, বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবাই দেখে নিলে তোমরা এই সমস্ত লাইন জাতীয় এআই ভিডিওগুলো কীভাবে কাইনমাস্টার ইনস্টাগ্রামের সাহায্যে এডিট করে কীভাবে তোমরা নিজস্ব ফেস এবং ভয়েসে রিয়াকশন দিবে, সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওতে যখন ফেস এবং ভয়েস দিয়ে তোমার রিয়াকশন দিবে তখন ভিডিওটা যত সেকেন্ডে রয়েছে তত সেকেন্ড করে কিন্তু তোমাদের ফেস এবং ভয়েসে কিন্তু রিয়াকশনটা দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের এডিটিংয়ের সময় কিন্তু অত কিন্তু ঝামেলা করতে হবে না, সহজে কিন্তু তোমাদের এডিটিংটা হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা? আর তোমরা যদি কেউ তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড না করতে পারো, সেই সব বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে, কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেই সব নিয়মের ভিডিওগুলো দেখে নাও। তাহলে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা শিখে যাবে। এবং আমার দেখানো প্রসেসে যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু 100% ভাইরাল হবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।